সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কি জায়গা তো এটাই, হ্যাঁ? উপরে কি রঞ্জু ভাই, রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে হয়তো এরকম বলতে পারেন, অনেকেই কিন্তু এরকম ভাবতে পারে যে সালাম প্রথমে দিলেন, আবার পরে আবার সবার পক্ষ থেকে কিন্তু পর দুইবার বলা হয়ে যায়। সবার পক্ষ থেকে মানে কি, আমরা যে শুধু এখানে এই কয়জনে আছি, আপনারা যেটা দেখতেছেন আপনাদের কাছে সেটা সঠিক, আমরা এই কয়জনই আছি, সবাই বলতে এই কয়জন। কিন্তু আমার কাছে সবাই বলতে এই কয়জন মনে হয় না। মানে কি মনে হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো এই কারণেই সবার পক্ষ থেকে, এই সবার মধ্যে যারা দৃশ্যমান তারা আমরা, যারা অদৃশ্যমান তাদের পক্ষ থেকেও, এটাই আর কি। তো আমার হাতে একটা আংটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটা দেখতে পাচ্ছেন। এই বিষয়, এই আংটির অস্তিত্ব মানে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ছিল না ততক্ষণ পর্যন্ত তো এটা অস্তিত্বহীন ছিল। তো আমাদের কাছে যখন আসছে ততক্ষণ মানে তখন তার একটা অস্তিত্ব আমরা পাইছি। তো শুধুমাত্র এইটুকুনি পাইলাম, কিন্তু বাকিটুকুন আমরা কিন্তু মানে বিশেষ করে আমি কিন্তু জানি না। আর আমি জানি না বিধায় কিন্তু আপনাদেরকে জানাতে পারতেছি না। তো আংটির কার্যকারিতা সম্বন্ধে, আংটির বিষয়বস্তু সম্বন্ধে, এটা দিয়ে কী করবো, এটা কেন বুঝলাম সেদিনকে প্রথমে এটা আসলো, তারপরে রঞ্জু ভাইকে ফিরে পেলাম। তো হয়তো আসলে সৃষ্টিকর্তার লীলা খেলা, বোঝা বড় দায়, কোনটা দিয়ে কোনটা দিবে মানে এটা ভাবতে গেলেই দিনটা চলে যাবে, খুঁজে পাবো না। হিসাব তো হয়ে গেছে এরকম। মানে বান্দা যদি সৃষ্টিকর্তার হিসাব নিকাশটা আগেই ধরতে পারে তাহলে সৃষ্টিকর্তা তো এটা সৃষ্টিকর্তা। রহস্য, এই রহস্য এটাই হলো থাকলো না। বিষয় এখন। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো ভাই বরাবরের মতো হয়তো চেষ্টা করবে মারুদ্দিন হুজুর, যিনি আসলে মানে যার মাধ্যমে কিঞ্চিত পরিমাণ হলেও ওই গায়েবী বা অলৌকিক যেটাই বলেন, কিঞ্চিত পরিমাণ হলেও নিজের কাছে, আমি না আপনাদের দ্বারা প্রমাণিত, আমি আমি তো নিজেকে দিয়ে প্রমাণ করতে পারি না, পারছি ভাই? না, আপনি তো প্রমাণ করছেন কারো কিছু মানে উপকার করে, হ্যাঁ, কাউকে কোনো কাজ শেফা দিয়ে। দিয়ে। তো কিঞ্চিত পরিমাণে হলেও আছে হয়তো, সে কারণেই চেষ্টা করলে আমার উপরে হাজির হয়। ঠিক আছে, কিন্তু দেখছেন ওনাকে কিন্তু অন্য শরীরে হাজির করানো মানে ব্যর্থ হওয়ার পরে আর চেষ্টা করা হয়নি। তো উনিই গায়েবী জিনিস সম্বন্ধে কিঞ্চিত পরিমাণ হলেও আমাদেরকে কিন্তু ধারণা দিতে পারবে। আর ওনাকে হাজির করার চেষ্টা করবে ভাই, দোয়া করবেন সবাই ভাই। হ্যাঁ তাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তোরা আমাকে ডাকার পূর্বে, আসলে হাজির করার পূর্বে আসল সেটা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু হয়তো তোরা জেনে করেছিস না না জেনে করছিস না, তোরা বলতে পারবি। আমার সামনে যে শক্তিশালী, বিশেষ শক্তি সম্পন্ন যে আংটি দুটো রাখা হয়েছে, তুই দয়া করে আংটি দুটো ঢেকে দে। আর আমাকে যার উপর হাজির করছিস তার হাত থেকে এটা কিছু সময়ের জন্য তুই খুলে ওখানে রাখ। কারণ হচ্ছে এটা আমার শরীরে থাকা অবস্থায় এবং তুই যদি আমার সামনে থাকা অবস্থায় প্রকাশ্যে, আমি কিন্তু এত বড় সাহস আমার হবে না এইটার বিষয় সম্বন্ধে বলার। হুজুর, আসলে প্রথমে গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দিতে কখনো ভুলবি না। বাদরের গলায় যদি মুক্তোর হার ঝুলিয়ে দিস সেটা কি হবে? এখন এই ব্যক্তি তো সেই না, এখন তো আমি এই শক্তি সম্পন্ন গায়েবী শক্তি ধরে এই আংটির কাছে আমি কিছুই না। এই ঠিক ওই বাদরের গলায় হারের মধ্যে কিছু মনে না করলে হাতেরটাও তুই উম, খুলে নে। তিনটা আলাদা আলাদা রাখবি, কিন্তু একসঙ্গে রাখবি না। আমি দুটাকে আলাদা করে ঢেকে রাখছি, আমার দুটা আপনার সামনে রাখছি। আসলে আমি জানি না যে দুইটা আংটি মানে আপনার সঙ্গে রাখাটা বেয়াদবি হবে বা মানে এটা আসলে ত্রুটি হবে, এটা বুঝতে পারিনি। আর আজকে আপনাকে হাজির করার মূল উদ্দেশ্যই হচ্ছে মানে এই আংটি দুইটার মূল কার্যকারিতা বা এই আংটির যে কার্যক্ষমতা, বুঝতে এটাকে পারছি। ব্যবহার যে বিধি, এটা সম্পর্কে মানে বিস্তারিত কিছু আপনার কাছে শোনার জন্য আপনাকে হাজির করা হয়েছে। না হলে আপনাকে এই অসময়ে হয়তো বিরক্ত করতাম না। আপনি দয়া করে কিছু বিরক্ত বলেন। নামক শব্দটি যদি মানব কল্যাণে নিয়োজিত কোনো বস্তু বা ব্যক্তি যেটাই বলিস তার যদি থেকে থাকে, তাহলে তো হবে না। তারাই মানুষের জন্য কিছু করতে পারে, প্রাণীকুলের জন্য কিছু করতে পারে, সৃষ্টিকুলের জন্য কিছু করার চেষ্টা করতে পারে, যাদের মধ্যে আল্লাহ তাআলা অস্বাভাবিক ধৈর্য, বলছিস, অস্বাভাবিক ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক মনোভাব তৈরি করে দিয়েছে। তাই অধৈর্য মানে হচ্ছে না, হবে না, না শব্দের কোনো পরিপূর্ণতা তাদের মধ্যে থাকতে নেই কিঞ্চিত পরিমাণ। তুই যে বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছিস, এই যে আংটির কার্যক্ষমতা, আসলে এটা ঠিক যে তোরা এটা পাইছিস, কিন্তু এটার ব্যবহার বিধি সম্বন্ধে তোরা জানিস না। এটা এমন একটা বস্তু রে, মন থেকে আল্লাহর উপর ভরসা করে সহি নিয়তে যেটা ইচ্ছে করবি সেটাই হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যেটা সেটা যদি হয়ে যায়, তাহলে তো ভালো এবং মূল্যবানের মূল্যটা কিন্তু ওইভাবে প্রকাশ পায় না। তাহলে মূল্যবান জিনিস তার সঙ্গে আরো কিছু মূল্যবান যদি যোগ করা যায়, তো অমূল্য হয়ে যাবে, যেটা মূল্য দিয়ে কেনা সম্ভব না। জি। আল্লাহ তাআলার সৃষ্টির কিন্তু এগুলোই হচ্ছে রহস্য। ভেদ করতে দেওয়া যাবে, ছেদ করা যাবে না। ভেদ একটা জিনিস আর ছেদ একটা জিনিস না। আচ্ছা, তুই মনে কর ছেদরা করলি, জায়গা থেকে ফাঁকা হয়ে গেল, পারবি আল্লাহ সৃষ্টি ফাঁকা করতে? ছেদ করতে পারলি না। না। তুই ভেদ করতে পারলি, তুই ওর ভিতরে গিয়ে তুই নিজে বিপদে পড়তে পারিস, কিন্তু ওটাকে নষ্ট করতে পারবি না। যাই হোক, এখন তোর মনের মধ্যে কি ধরনের প্রশ্ন আছে আমাকে বল।
এটা সম্বন্ধে আমি যতটুকু জানি সেই বিষয়ের উপর আমি চেষ্টা করবো তোকেও সবাইকে জানানোর জন্য। তার আগে আরেকটা কথা বলি, অনুরোধ, এটা হলো একটা জিনিস হয়তো অনেকের কাছে যেটা সাধারণ একটা বস্তু হতে পারে। সেই ভেবে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, কিন্তু যে যত বড় মন্তব্য করবে আর যাই ভাবুক, তোরা তো এর সরাসরি নিদর্শন দেখছিস, তোদের সামনে দেখতে পারতেছিস। হ্যাঁ, এটি সম্বন্ধে তোদের চাইতে কিছু ভালো জানে। সৃষ্টিকর্তার পরে পরবর্তীতে সৃষ্টিকর্তার পরে পর্যায়ক্রমে তোদের হাতে আসার পরে তাই কিন্তু জানিস, বুঝিস বা বুঝতে পারছিস এটার মর্যাদা কি। যে অত্যন্ত মর্যাদাপূর্ণ জিনিস, যেই অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত ভালো হচ্ছে না এমন কোনো কাজ হয়তো বা সম্ভব আল্লাহ চাইলে। হয়তো বা বললাম, এটারও আবার রহস্য আছে। হয়তো বা হচ্ছে আমাদের কোনো ভুলের কারণে নাও হইতে পারে, মানে এমন। জি, এই কারণে বললাম। তো ওই জন্যেই মানে আসলে আমি হয়তো ভাষাগত ত্রুটির কারণে আপনাকে যা বলবি একটু উচ্চ স্বরে বলবি, কারণ বিগত বহুদিন যাবৎ আমি এদের সঙ্গে আছি। শুধু এরা না, এদের সঙ্গে আরো অনেকেই আছে যারা আমাকে দেখতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে, তোকে দেখতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, না শুনলেও পরবর্তীতে তুই কিন্তু বুঝতে পারবি। এটা বলার কারণ হচ্ছে, যেটা বলবি উচ্চস্বরে বলার চেষ্টা করবি। তোকে যার উপর হাজির করছিস তুই নিজেও জানিস, কোনো দৃশ্যমান শরীরে কোনো শরীরে অদৃশ্য কোনো কিছু যদি হাজির করানো হয়, শিরায় শিরায় সেই জিনিসটা কিন্তু শিরায় শিরায় প্রবাহিত হয়। অর্থাৎ পরিবর্তন শুধু এটুকুই হয়, এই যে চেহারা, অপরিবর্তিত চেহারা তুই বুঝতে পারবি, অন্য কেউ হয়তো বুঝতে পারে এমন। এই কারণে বলতেছি যে যা যা মা বোনেরা যারা আছে, যারা মাথায় কাপড় ছাড়া আছে, আমার কথা শুনতেছে, কাপড় দিয়ে তাদের মঙ্গল হবে। তো ভিউয়ার্স আসলে এই বিষয়টা ইতিপূর্বেও হুজুর দু একবার মনে করায় দিছে। আপনারা যারা এই মুহূর্তে বা আহ, মানে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন তারা অবশ্যই, যারা মা বোনেরা আছেন, যারা যদি মাথায় কাপড় না থাকে তাহলে অবশ্যই কাপড়টা দেন। তাহলে ওনার পক্ষে, হুজুরের পক্ষে এই বিষয়টা আহ, অবশ্যই অবশ্যই এটা অনেক বড় নারীর সবচাইতে বড় বিধানের মধ্যে যেটা হচ্ছে পর্দাটা অনেক বড় বিধান। তো সেটাই আসলে হুজুর আপনাদেরকে ফলো করতে বলতেছে। এই কারণে যদি কেউ এই অবস্থায় থাকেন দয়া করে মাথার কাপড়টা টানেন, ঘুমটা দেন, পর্দাটা করেন। আমি স্ত্রী তো যারা জি, মা বোনের, এই যে আল্লাহ তালা তাদেরকে তাদের সম্মানিত জায়গা রাখছে, তারা গোপনে গোপন জিনিস গোপন ভাবে থেকে অত্যন্ত অধিক সম্মানিত ভাবে প্রকাশ পাওয়া। অর্থাৎ যেহেতু বলা হয়েছে শরীয়ত অনুযায়ী পর্দা করা ফরজ। হ্যাঁ, এখন এখানে পর্দার কিন্তু বিভক্তি আছে। তোর কাছে কি মনে হয় যে জি পর্দা? অবশ্যই। আসলে আমি যতটুকু জানি বুঝি ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে যে পর্দা হলো দুই ধরনের, একটা হলো বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ। দুই ধরনের পর্দাই মানুষের জন্য ফরজ। আসলে দৈহিক পর্দা যেমন জরুরি, আত্মার পর্দাটাও ঠিক ততটাই জরুরি। এই বিষয়ে হয়তো বিস্তারিত আমার সাথে আপনি বেশি ভালো বলতে পারবেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি বিষয়টা। তাহলে পর্দা, এই যে সামনে যেটা পাইছি, কতটা গভীরে, কতটা পরিশ্রম করে ব্যক্তির ক্ষেত্রে এইটা দেখা পাইছিস। আসলে এটা মুখে বলার কিছু নাই, আপনি নিজে সবকিছুই অবগত। এবং
তাহলে এটা কিন্তু মূল্যবান। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ফল। আসলে পরিশ্রম এর তুলনায় পরিশ্রম যদিও কিছু না, কিন্তু আমরা চেষ্টা করছি, আর এই চেষ্টা করতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্নভাবে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি, যে পরীক্ষাগুলো আমাদেরকে অনেক সময় অর্থনৈতিকভাবে দিতে হয়েছে, শারীরিকভাবে দিতে আচ্ছা, হয়েছে, মানসিকভাবেও চল, দিতে হয়েছে। এটা এটা কি নিয়ে আর এটা কি কারণ তোদের দুজনের মধ্যে তুইও জানিস? জি, হয়তো বলে না, তো এদের দুজনের মধ্যে যে কোনো একজনের প্রাণের বিনিময়ে যদি এটা, আচ্ছা, জীবনের চাইতে কি বেশি দাম এটা? না, অবশ্যই না। জীবন এর চাইতে অনেক বেশি দামি আসলে। আবার এক হিসেবে যদি এটা মানব কল্যাণের জন্য হয়, তাহলে বেশি দাম। এক জীবনের বিনিময়ে যদি শত শত জীবনের আহ, মানে অনেক দুঃখ কষ্ট লাঘব হয়, আর আল্লাহ যদি এই ফায়সালা এর মধ্যে দিয়ে রাখে, আমি হয়তো বলবো তাহলে সেই জীবন এর জন্য উৎসর্গ করাও মানে ভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানী শব্দটা কি বলবো? এটা আসলে এই পৃথিবীতে আমি কিন্তু সৃষ্টিকর্তার কথা বলি নাই, যে ওটা আপনি কখনো বলা যাবেও না। তার সঙ্গে কোনো রকম তুলনা শিরক করা হবে না। আমি পৃথিবীর উপরে কোন শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মান? মা, না? জি জি আর মা একজন কি মেয়ে? জি নারী জাতির নারী। জাতির অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীর উপর সবচাইতে সম্মানীয় শব্দ যদি মা হয়, আর মা যদি হয়, মায়ের চাইতে দামি আর জিনিস কি আর আছে? না, তাহলে সাধারণ আল্লাহ তাআলা অলৌকিক শক্তি, ক্ষমতা, মানব কল্যাণে কার্যকর, কোনটা দিয়ে কোনটা সমাধান, এটা একমাত্র আল্লাহই জানে। জি, এবং সে আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করে রাখছে, এভাবেই তাদের হাতে যাবে, তাদের দ্বারা এর কার্যক্রম মানুষ পাবে এবং যারা বিপদে তারাই পাবে। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। কেননা আল্লাহ তাআলা অবশ্যই কোনো কিছু নিজে স্বয়ং করে না, কোনো মাধ্যম ব্যবহার তাহলে করে। একটা বার চিন্তা কর, এতক্ষণ ধরে তোদের সঙ্গে কথা বললাম শুধুমাত্র নারী জাত অর্থাৎ মা, এই পর্দা, এটার চাইতেও যদি দামি হয়ে থাকে মা, তাহলে মা জাতটা সবচাইতে দামি। আর এই মা জাতটাকে সম্মানের সহিত, পর্দার সহিত, গোপনে বিলাই না দিয়ে কিছু কি, আপনি যদি বেয়াদবি না নেন, আমি স্পর্ধা দেখাবো না। এই মা কতটা দামি এই বিষয়ের উপর আমি প্রিয় দর্শক ভাইদের বা মা বোনদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা বা তার মনোনীত সর্বশ্রেষ্ঠ যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতিকে জানাইছেন যে একজন মানুষের, সে হোক ছেলে হোক মেয়ে, প্রত্যেকেরই মানে গর্ভধারিণী মা মানে মায়ের মাধ্যমে পৃথিবীতে আসতে হয়েছে, বিশেষ দুই একজন মানুষ ব্যতীত। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছে বাপ মা ছাড়া, হযরত ঈসা মসিহকে সৃষ্টি করেছে বাপ ছাড়া, কিন্তু মায়ের গর্ভে। তো এরকম মানব জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে মায়ের সম্মান কতটুকু মানবকে জানাই দিছে এইভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা, সাহাবীর পোস্টের মাধ্যমে ফয়সালা করা হয়েছে যে সর্বপ্রথমে মানুষ হিসেবে আল্লাহ তাআলাকে, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে একাধারে আসছে তৃতীয়বার মা, চতুর্থবারে বাবা। এই পৃথিবীর মধ্যে দামি সম্পদ বলতে আমি আমার জ্ঞান থেকে বললাম, আসলে মা যে কথাটা তুলছেন, এটা তো অনেক বড় একটা আল্লাহ রাসূলের পরের স্থান কোনো মানুষের জীবনে যদি হয়, তাহলে সেটা মায়ের স্থান। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। বেয়াদবি দেবেন না। আমি তাহলে আসলে দর্শক ভাইদের তাহলে জন্য, তাহলে আমার দর্শকদের কথা উদ্দেশ্যে এবার বল, বললাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জাতিকে মূল্যবান করেছে, কেন তাকে প্রকাশ্যে বিলীন করে দিল, তাকে সম্মানী জিনিস সম্মানের সহিত ঢেকে রেখে, পর্দার সহিত রেখে বিলিয়ে না দিয়ে, কি সেটাই করা জি উচিত না? জি আমি আর এই বিষয়ে আগাবো না। আরেকটি বিষয়ে আসলে
আসলে আপনার কাছে জানতে চাইছিলাম যে শোন, মূল আরে একটা কথা বলি, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনগুলো যে মাধ্যম, প্রত্যেকটা মাধ্যমই শ্রেষ্ঠ। দেখ, তুই একটা নিজে 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 অনুভব করে দেখ, মাধ্যম, মাধ্যম মানে বুঝিস? মাধ্যম মানে আল্লাহ তাআলা তার তাকে বুঝার জানার ওইটা প্রচার করার জন্য মাধ্যম হিসেবে নবী রাসূল। হুম? আমি পুরোটা বলবো না, একটু একটু করে বলবো, তুই বুঝে নিবি। তারপরে আল্লাহ তাআলার আল কুরআন, মুখের বাণী, আলহামদুলিল্লাহ আমাদের তোদের আল্লাহ। সবার এটা কিন্তু কল্যাণের জন্য। জি প্রতিটা শব্দ কিন্তু মানব কল্যাণের জন্য, তার সৃষ্টি জানার এবং বোঝার, ধ্বংস সৃষ্টি সবকিছু মিলাই। জি আচ্ছা, তাহলে মাধ্যমগুলো দেখ, এই মাধ্যমগুলো দেখবি যে পৃথিবীর উপর শ্রেষ্ঠ, প্রত্যেকটা মাধ্যম পৃথিবীর শ্রেষ্ঠ। এইবার যাদেরকে দিয়ে প্রচার করাবে তারাই মানব নাকি? জি আসলে মাতৃগর্ভ থেকে যে মা সত্ত্বেও শ্রেষ্ঠ, তার মানে মাধ্যমগুলো সৃষ্টি। আর এই মাধ্যমগুলোকে সম্মানের জিনিস সম্মানের জায়গায় রাখা আরেকজন সম্মানিত ব্যক্তির কাজ, কর্তব্য। এখন এই আংশিক বিষয় সম্বন্ধে আমি বলছি, তোরা সৌভাগ্যবান, তার সঙ্গে তোদের ভালোবাসার মানুষগুলো আমি মনে করি তোদের সাথে বেশি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। তোরা কষ্ট করলি, তোরা কষ্ট করলি তাদের পাশে থাকার জন্য, কষ্ট কিন্তু তোরা করছিস তাদের পাশে থাকার জন্য। যে আমরা যে কতটুকু কষ্ট করছি এটা তো বলছি, আপনি জানেন, কিন্তু আসলে আমরাই জানি কতটুকু কষ্ট, তোদের কতটুকু এই ত্যাগ স্বীকার কষ্টের করতে হয়েছে আমাদেরকে। কষ্টের এই দীর্ঘ সময়ে তোরা আবার যেগুলো পাইছিস, মানে অদেখা জিনিস তোরা দেখছিস, জি সঙ্গে অনেকেই দেখছিস। জি যা সকলের ভাগ্যে জোটে না বা সম্ভব হয় না, এদিক দিয়ে আমরা আসলে ভাগ্যবান। কষ্ট করছি অনেক, আল্লাহ তাআলা অনেক রহমত, অনেক কিছু নিদর্শন আমরা চাক্ষুষ দেখতে পারছি। এটা মানুষ হিসেবে আমি নিজেকে আসলে আবার তোরা যে মাঝে মধ্যে অনেক গর্বিত মনে করি। নিঃস্বার্থভাবে যতটুকুন পারিস ততটুকুনের মধ্যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করিস, চেষ্টা এই যে সবসময় মনোভাব, এই মনোভাবটাই তোদেরকে ওই সব সমস্যা সমাধান করার সাহস যোগায় দেয়। আর এটা সব ওই আল্লাহ তাআলার থেকে। তাও শোন, এই বিষয় সম্বন্ধে কিছু বিস্তারিত সেই বলতে পারে, এটার দায়িত্ব দিয়েছিল মানে বুঝিস। যে ওই যে এই বিষয়ে মানে এর এই প্রহরী। বিষয়ে যখন থেকে শুরু, সেই শুরুতে তাকে হাজির করেছিলি, তুই তো ছিলি না, কে ছিল? সেই দিনটাকে প্রহরী দিনের তোদেরকে, কথা হ্যাঁ বলছেন হুজুর। প্রহরী দিন তোদের কাছে খারাপ মনে হতে পারে, সে খারাপ না। কারো রহস্য তোরা জানতে পারবি, ফল দেখবে, তাকে হাজির করে চেষ্টা করবি ইনশাল্লাহ। আর একটা কথা, এই দুইটা আর কি তোদের হেফাজতে রেখে দিবি, কারণ ওই দুইটা দুইজন ব্যক্তির জন্য বরাদ্দ। এখানে জনসম্মুখে এনে, প্রকাশ্যে এনে কিছু কিছু সময় অনেকের মানে সমস্যা হয়ে যেতে পারে, মানে যেমন জানিস, দৃষ্টিগোচর করাটা ঠিক হচ্ছে না হয়তো। কুনজরে যদি দিকে তাকায় খারাপ মনোভাব যদি তৈরি করে ফেলে, তাৎক্ষণিক তার সঙ্গে এমন কিছু হইতে পারে যেটা দিয়ে সারা জীবন তার পস্তাতে হবে। তাহলে কি, সেটা গোপনে রাখাই ভালো। আর কারণ যেটা তুই এই ব্যক্তির হাতে পড়ায় দিছিলি, সেটা হাতেই রাখতে বলবি, আর সবার জন্য। কারণ তোরা এইগুলা পেলি, এর মানে কৃতিত্ব এবং কর্তৃত্ব, এর উপকারিতা সবকিছু কিন্তু সবার জন্য, যারা যারা দোয়া করছে তাদের জন্য। কারণ আল্লাহ তাআলা যেটাই দিই নিরাশ করে না, বিনিময়ে দোয়া করছিস, দোয়া করলে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিবে, দিবে না? এটাই। যাই হোক, আমাকে বিদায় করে দে। আশা করি হুজুর বুঝতে যাওয়ার আগে পারছিস। একটু আমি আপনাকে আরেকটু মানে আর একটা কথা শোন, তুই বল, কিন্তু আমাকে বিদায় করার আগে এই একটাই, এখানে পড়া দিয়ে বিদায় করবি। তো বিষয় হচ্ছে, তাহলে আপনার কথা অনুযায়ী দুইটা আংটি মানে আপনি যার উপর হাজির হয়েছেন লিটন ভাইয়ের কাছে, এটা মানে ওনার দায়িত্বে এটা থেকে যাবে। সে পরবর্তী হয়তো, যতক্ষণ পর্যন্ত, জি পরবর্তী হয়তো কোনো শোন, নির্দেশনা না আসা পর্যন্ত এই আংটিটা তার কারণ হেফাজতে ওই থাকবে। দুইটা এক না, এই যে দেখতো সাদা কালো যেটা, জি
দুইটা আছে, তার মধ্যে একটা আছে সেটা পাবে সাদা কালো তার ভালোবাসার সবচাইতে ঘনিষ্ঠ বিশ্বস্ত কাছের কোনো ব্যক্তিকে সে যদি মন থেকে দেয়, তার জন্য আর আরেকটা তার উপযুক্ত শিষ্য তার জন্য। মানে সেটা কখন কিভাবে হবে তিনি সেটা নিজেই বুঝে সেটা যাবেন যে যখন সে বুঝবে, তখন এই সে দুইটা জিনিস তার এরকম দুইটা সেটা প্রিয় মানুষের জন্য। সেটা পেতে বা দিতে অনেক সময় লাগতে পারে, আবার অল্প জি, সময় আমি হতে বুঝতে পারে, পারছি সেটাও হুজুর আপনার আল্লাহ কথাটা। দিচ্ছে। আর এটা আর সবার জন্য আছে ইনশাআল্লাহ। হুজুর, এটা ভাগ্যের উপর ভিত্তি করে এগুলো যেভাবে পেয়েছিস কার কপালে আছে হয়তো সেটা ব্যতিক্রম হতেও পারে বা অন্যভাবে হতে পারে। প্রশ্ন থাকতে পারে যে তাহলে ১২১টা একসঙ্গে দিতে না কেন? ১২১টা দিলে ১২১টা আংটি কতটুকু ওজনই হবে, কিন্তু এই আংটির বিশেষত্বের কার্যকারিতার ওজনের যে মানে যে ভাগটা জি সেটা জি জি সহ্য করতে পারবি না। জি, অবশ্যই। তাই আস্তে 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 বুঝিটা যার জন্য বরাদ্দ সেই জি, আমি বুঝতে পারছি দিয়ে হুজুর দেবে। আপনার কথা। আসলে দর্শক মন্ডলী যদি এটা নাও বোঝে বা অনেকে হয়তো বুঝে থাকবেন, তো এই বিষয়ে আর কথা বলবো না হুজুর, অনেক সময় লেগে যাবে। তো আরেকটা যে প্রশ্নটা সর্বশেষ ছিল, তাহলে এই আংটির যিনি পাহারাদার তাকে আমরা পরবর্তীতে এই আংটি সম্পর্কে জানার জন্য অবশ্য হাজির করবো এটা। আর হাজির করবি। এই আর ওনার জন্য এটা কি শোন, হুজুর, ওনার জন্য কি বিশেষ কোনো আসনের ব্যবস্থা করতে হবে না কোনো আসলে? বিশেষ কোনো আসনের ব্যবস্থা হবে না, জি কারণ হচ্ছে এই যে ৭টা গামছা জি যতক্ষণ পর্যন্ত ওই ১২১টা আংটির কাজ সম্পন্ন না হবে, এই ৭টা গামছা দিয়ে পর্যায়ক্রমে জি, সাধারণভাবে আসন দেওয়ার চেষ্টা করবি এবং মানে প্রত্যেকটা আসনের গামছাগুলো যেন থাকে কোনো না কোনো। এইভাবে এইভাবেই থাকবে। বাহিরে তুই অনেক কিছু করতে পারিস, কিন্তু এরকম যাই হোক, আর তাকে হাজির করবি ঠিক আছে, অবশ্যই তাকে রাত্রে যে কোনো রাত হাজির করবি, দিনের বেলায় তাকে প্রথমবার হাজির করবি না। জি আর তাকে বেশি প্রশ্ন করিস না, যদি সে রেগে যায় স্তব্ধ হয়ে তাকে বোঝানোর চেষ্টা করবি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ, জি, অবশ্যই। সেখানেই সবকিছু বুঝে যাবে, পেয়ে যাবে এবং বুঝে নিবি ঠিক আছে। তাহলে আপনাকে আমাকে বিদায় এখন করে দেই, বিদায় করে দে। আংটিটা অবশ্যই। বিসমিল্লাহ। কোনো চিন্তা করিস না, সামনে তোদের কষ্টের পরে সুখ। যাক, তোদের কাছে একটা অনুরোধ করে যাই, আবার কখন ডাকবি কখন আসবো বলতে পারবো কিনা। সামনে রমজান মাস, সবাই চেষ্টা করবি যার যার জায়গা থেকে অবস্থান থেকে ঠিকভাবে এই রমজান মাসের ফজিলত যেন পরিপূর্ণ দিতে পারিস সেদিকে খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমরা পর্যায়ক্রমে আমরা সবাই শারীরিকভাবে একটু হলেও শারীরিকভাবে সবাই আমরা একটু হলেও ধরেন অসুস্থ, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের যে কোনো না যে কোনো ব্যস্ততা, মানে এই বিষয়টাকে উদ্ঘাটন করতে যাওয়ার ব্যস্ততা, যেটা আমরা সঠিক মতো অনেক সময় খাবার সময় পাচ্ছি না আমরা, মানে কি বলবো আর, আমাদের এই কষ্টটা হয়তো সবাইকে বোঝাতে পারবো না, কারণ আমরা তো প্রত্যেকটা মানুষই মানে পরিবার ভিত্তিক অর্থাৎ জীবনযাপন করি আমাদের। ভাই এই দুইটা কোথায়? ভাই দ্বিতীয়টা আছে, এই দুইটা মানে মানে আপনার কোনো জীবনের, রহস্য আছে হ্যাঁ নাকি? অবশ্যই রহস্য আছে। রহস্য যদি থেকে থাকে তাহলে পরে দেখলেই বুঝতে পারবো। আসলে মূলত এই তিনটা আংটি ভাই আপনার জন্যই বিশেষ করে, আর বাদ বাকি 121টা আল্লাহ জানে কার কপালে আছে। তো এই তিনটা আংটির মধ্যে আপনি খাস করে একটা পাইছেন সারা জীবন, এটা আপনার কাছে থাকবে আল্লাহ যতদিন চায়। আর এই দুইটার বিশেষত্ব যা হুজুরের মুখ দিয়ে যেটা আমরা শুনলাম, হুজুর যেটা বলে গেলেন আপনার মুখ দিয়ে, এই দুইটা আংটি আপনার জীবনে যদি কখনো এরকম কোন অনুভব করেন যে হয়তো কোনো প্রিয় শিষ্য পাইছেন অথবা প্রিয় কোনো কাছের মানুষ পাইছেন,
কাছের মানুষের জন্য, যেটা আপনার শিষ্য নয়, তার জন্য যেই আংটিটা কালো, ডোরা কাটা কালো, আচ্ছা ভাই, এটা ইয়ে করবো না এটা মানে তার জন্য ভাই। আর লাইভে তো আছে, হ্যাঁ, পরবর্তী ওইটা দেখতে পাচ্ছি। বলতে চাচ্ছি না। তো ভাই আপনার আমানত, আপনি বুঝে নেন। হয়তো এই দেখাই শেষ, দেখাই আংটি কোনোদিন আর হয়তো আমিও নাও দেখতে পারি। এটা হয়তো আমার আমানত তো বলে দোয়া বলতে করি পারি। আল্লাহ এটা যেন এই জিনিসটা আপনাকে যোগ্য মানুষের হাত পর্যন্ত পৌঁছায় দেয়, যেহেতু এটা দিয়ে মানুষের কল্যাণ হবে ভাই। ইনশাল্লাহ ভাই। তো আপনি আমি আসলে তো মানে দর্শকদের কিছু মানে বলেন। কোথা থেকে কি বলবো কিছু বুঝতে পারছি না। ভাই কিছু বলতে হবে না এখন, পরে এটা। তবে যাই হোক, যেটাই হয়েছে জি যেটাই জি। বলছি যে আপনারা শুনছেন, সেই অনুযায়ী হয়তো আমরা সবাই চলার বা মানার চেষ্টা করবো। আর আপনারা দোয়া করবেন। আর আরেকটা কথা, এটা আমি আগেই বলে দিচ্ছি, আমার কাছে এমনটাই পাবেন, সেটা হোক প্রোগ্রামের বা প্রোগ্রামের বাইরে। সেটা হচ্ছে, আমাকে এইরকম ধরনের প্রশ্ন যদি কেউ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। সেটা হচ্ছে বক্স, মানে সাউন্ড নয়েজ আসতেই পারে স্বাভাবিক দিনের বেলায়, বিভিন্ন জায়গায় বাসের সামনে আছে না। তো যাই হোক, এরকম প্রশ্ন যদি কেউ মানে করার মনোভাব তৈরি করে থাকেন যে ভাই আপনি যদি বলেন আমি কাজ করব, এরকম কিছু মানে আমি বলবো মানে কি, হ্যাঁ ভাই শতভাগ হবে, এরকম কিছু প্রশ্ন করলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ এরকম প্রশ্ন আমি কিভাবে করবো। আমি এখন বললাম যে হ্যাঁ ভাই 100% শতভাগ আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহ বললাম পরে, আর 100% করে দেবো বললাম আগে, মানে আগেই বেয়াদবি করলাম আর পরে তার উপর ভারী দিলাম, তাই হলো। আমি যে হলো আপনাকে বলবো যে 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, 24 সেকেন্ড পরে আমি পৃথিবীর মানে এইভাবে কথা বলতে পারবো কিনা সেটা যদি গ্যারান্টি, 24 ঘন্টার গ্যারান্টি কিভাবে দেবো? হ্যাঁ, যদি এরকম মনোভাব কারো থেকে থাকে যে ভাই আল্লাহ ভরসা, চেষ্টা করেন, আমার কথা এরকমই ভাই, চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি মাফ করে অবশ্যই কাজ হবে। জি ভাই। মানে আমি আপনার কথাটা বুঝতে পারছি। দর্শকদেরকে আরেকটু সহজ করে বলতে চাই, ভাই যেটা বলতে চাচ্ছে আমি কাছ থেকে যেটা দেখতেছি, মানে কেউ যদি গ্যারান্টি চায় তাহলে হয়তো তার কাজটা আমরা করব না। কারণ এটা এমন কোনো মানে বিষয় যে যেটা আল্লাহ তাআলা যেটা নিয়ন্ত্রণ করে সেটার উপরে আমি বান্দা গ্যারান্টি দিয়ে আপনাকে বলবো। আর আপনাকে হয়তো দেখা যাচ্ছে সেটা যদি ফলেও যায়, তবুও এটা মানুষের জন্য উচিত যে মানুষকে এই অধিকার দেওয়া হয়, জি কিন্তু ভাই। আমরা সেটা থেকে বিরত। জি বিষয় ভাই। হচ্ছে অর্থাৎ কি কেউ গ্যারান্টি ভাই, চাইলে আমরা গ্যারান্টি দিতে পারবো বিষয় না, হচ্ছে কিন্তু কি যদি এরকম, আস্থা রাখে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার জন্য। বিষয় হচ্ছে এরকম, আমি এক বাড়িতে মনে করেন যে হচ্ছে যে হালি থাকি, গ্রামের ভাষা যেটা বলে আঞ্চলিক গরুর ভাষায়, রাখাল। আঞ্চলিক ভাষায়। এখন ওই বাড়ির মালিকই জানে যে আমার কখন খাতে দিবে। জি জি। এখন যদি আমি আপনাকে যদি বলি যে ভাই হ্যাঁ সমস্যা নাই আমি আপনাকে খাদ্য দেবো না, মানে আমার আশা যে ওই যে আমার খাদ্য দিবে কোন একটু আপনাকে দেবো, সে দিবি কেন এর তো কোনো গ্যারান্টি নেই, সে যদি না দেয় তাহলে আপনি দেবো কি হবে। যাই হোক, আমি বেশি কথা বাড়ালাম না, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার কথা মনে কষ্ট নেন না, একটু ভেবে দেখবেন যদি সঠিক বলে থাকি কষ্ট নিন না, আর যদি ভুল কিছু বলে থাকি যত বড় খুশি মানে পাপ যেন না হয় এরকম ধরনের বকা দিন, কারণ আপনার যেন পাপ না হয় এরকম বকা দিয়ে, ঠিক আছে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ দেখি চেষ্টা করে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই, আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে রঞ্জু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে রঞ্জু ভাইকে অনেকটাই সুস্থ আপনাদের সামনে যেন নিয়ে আসতে পারি। পুরোপুরি শুধু সুস্থ রঞ্জু ভাই হয়। না, আমরা আমাদের সবাই আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু দূর থেকে হোক কাছ থেকে হোক কোনো না কোনো সাপোর্ট, কোনো না কোনো সহযোগিতা কিন্তু প্রয়োজন হয়, তাই না? তো সেদিক থেকে কাছে থেকে সাপোর্ট মানে প্রত্যক্ষদর্শী হিসাবে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করা সেই ব্যক্তিকে কিন্তু নামও কোনো সময় বলি নাই, আপনাদের সামনে আনেও নাই, চেষ্টা করব তাকে আপনাদের সামনে এনে তার নাম বলে তার জন্য তো দোয়া তো করতে পারবেন যদি আমার দ্বারা যদি আপনাদের ভালো কিছু হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।